সুখা করে ঘুরে বাজার উপরে আর একটা 10 তল হাত রাখে, এটা মাটি ছাড় মারে, হাত মাওলা তো ডাক মারে, আর মানুষ মনে করি এটার ভিতরে নিশ্চয়ই কিছু আছে, কিছু না থাকলে যদি অবস্থা থাকে, লাল সালু একটা ভিন্দার একটা গায়ে লাগা, এরপরে গুসলতে দেওয়া না, এটার কাছে গেলে ওটা ফাটার গন্ধ করে। কথা কয় না, ঠিক কিনা? আর এটা করে নবী হওয়া যাইব না, তোমার মতো খাটাসের কাছে নবী আইব না। এগুলি পাগলামি ছাড়া আর কিছুই না। কথা কয় না, এগুলি পাগলামি ছাড়া আর কিছু না। পাগল হইবা, নবীর পাগল হইবা তুমি, আমার আপত্তি নাই। নবীর পাগল হইবা, আরে নবীর পাগল তো হওয়া লাগবেই তোমার। তুমি যদি নবীর উম্মত, জীবনের সবকিছুর চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে, এটা সরাসরি হাদিস। কথা বলেন ঠিক কিনা? নিজে হেন উলামায়ে কেরাম আছে, নিজের ছেলে মেয়ে ধন সম্পদ, নিজের বিবি, এমনকি নিজের জানের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে, তাইলে তুমি পরিপূর্ণ ঈমানদার। এটা হাদিস, এটা আমি অস্বীকার করি না। নবীর পাগল হইবা, আমার কোনো আপত্তি নাই। এর মানে কি ইচ্ছা করবা? এটার নাম পাগলামি? একটা পাগলের কথা কয়ালাই আপনাদেরকে, কইতাম নি? বলেন না, সবাই কোনা বলেন, কইতাম নি? বলেন তো। মোবাইল ডাইলা দিই, বেশিন চললে তেল মোবাইল লাগে না? লাগে লাগে লাগে। কষ্ট হইতাছে না? কষ্ট নিয়ে না। মাঝে মাঝে দুই একটা কথা তো ভাই একটু উল্টা পাল্টা ওই বই, আপনার মনের বিরুদ্ধে যাই তো পারে। ওই এটা হইলো কাটা গায়ে লেবুর রস, এটা একটু পুরাইব। আরেকটা কথা হইলো, আমরা তো মেডিসিন দিই, মেডিসিন দিতে গিয়া জায়গাটার মধ্যে জখম হয়েছে, এই জখম একটু ওয়াশ করতে গেলে মেডিসিন দিলে একটু তো জ্বলবো, একটু তো ফুরাইবই। এই ফুরানিটা সহ্য করতে পারলে না তোমার ওই গাউডা ভালো হইতো। আর এটা যদি ফুরানি শুনে তুমি কো বলে হুজুর আমি সেই থাকো তো, তো তোমার এই গাউ ভালো হইতো না। কথা কয় না, ঠিক কিনা? তোমার গাউডা ভালো হইবার লাগে, তুমি একটু সহ্য করুন লাগবই। আচ্ছা যাক, একটা পাগলের কথা কয়ালাই বলেন। শুধু ইয়ামন দেশ থেকে হযরত আব্দুল্লাহ